স্পিকার আরেকটা দূরে লন এটা শব্দ করার তো না একটা দূরে তো সাধু 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 কবি শ্রদ্ধনীয় সংরত্নের সদৃশকে বন্দনা করায় এবং অষ্টশীল গ্রহণ করার জন্য প্রার্থনা করন্ত অনন্ত চক্রবলে আমার জন্ম জন্মান্তরে দানব পুণ্য শীলম পুণ্য ভাবনাময় পুণ্যরাশি আপনাদের সকলের উদ্দেশ্যে চিত্তে দান করছি। আপনারা সকলে আমার সঞ্চিত
Buddhaṃ saraṇaṃ gacchāmi. Dhammāṃ saraṇaṃ gacchāmi. Saṅghāṃ saraṇaṃ gacchāmi. Dutiyampi Buddhaṃ saraṇaṃ gacchāmi. Dutiyampi Dhammaṃ saraṇaṃ gacchāmi. Dutiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi. Tatiyampi Buddhaṃ saraṇaṃ gacchāmi. Tatiyampi Dhammaṃ saraṇaṃ gacchāmi. Tatiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi. Tisarana gamanaṃ sampunnaṃ. Pāṇātiපාṭā vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Adinṇādāna vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Abrahmacārya vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Musāvāda vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Sūramelaya majjapamadattāna vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Vikala bhujana vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Nasagita vadita visukadassana malaganda vilepana dharana mandana vibhusanattana vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Ussāsayana mahāsayana vēramaṇī sikkhapadaṃ samadhiyāmi. Sadhu 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 imanti saranana sakkanda sampurnaka sukhusata silam dhammam sadhukan suragitaṃ gattvā appamadena silam sampadetha. Silena sukatiyanti silena bhoga sampadam. Silena nipatiyanti dasma silam visuddhaya. সম্মানিত সাধুধর্মের পূজারীগণ, আমরা এখন সকলে সম্মিলিতভাবে ত্রিরত্ন বন্দনা, বুদ্ধের 9 গুণ বুদ্ধ বন্দনা, ধর্মের 6 গুণ ধর্ম বন্দনা এবং সঙ্গের 9 গুণ সঙ্গ বন্দনা আমরা একসাথে পাঠ করব। একদম শুদ্ধ উচ্চারণ করে আপনারা সকলে সম্মিলিত হবে 3 বার নাম। নমো তাস্সা ভগবতে
me saranang ayyam Buddho me saranang varam Etena saccavacena Otto me jayamangala Uttamangena vandeyam Padupam sumvarodhamam Buddheyo kaliduso Buddho kamabuddhamam Suwakato bhagavata dhammo santipeko vakaliko Evasiko yupaneko asatan Dhamma vijivita pariyantang saranang gacchami Esa dhamma yatitasya Esa dhamma nagatam Pajubanna saye dhamma aham vandami sambuddham Nati me saranang ayyam Dhammo me saranang varam Etena saccavacena Otto me jayamangala Uttamangena vandeyam Dhammam chattividavaram Dhammeyo kaliduso Dhammo kamabuddhamam Subhadipanno bhagavato sāvaka saṅgho Ujjapadipanno bhagavato sāvaka saṅgho Nyāya patipanno sāvaka saṅgho Sāvise patipanno bhagavato sāvaka saṅgho
কারণ ত্রিলোক পূজ্য মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম উনি সবসময় ভিক্ষু সংঘদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ভিক্ষুগণ, যদি তোমাদেরকে কোন উপাসক উপাসিকা এক চামচ ওয়াইন দান করবে, তাদেরকে অনুমোদন করতে হবে, অর্থাৎ আশীর্বাদ প্রদান করতে হবে। তাই আমরা দীর্ঘ 10 দিন, আগামীকাল 10 দিন পূর্ণ হবে, এই 10 দিন ধরে আমরা সকল দাতাদের উদ্দেশ্যে আমরা মৈত্রীময় আশীর্বাদ প্রদান করেছি। তাদের যাতে আয়ু বন্যা সুখাম বালাম, আয়ু বন্য সুখ বল ও প্রজ্ঞা বৃদ্ধির জন্য আমরা তাদেরকে মৈত্রীময় আশীর্বাদ প্রদান করেছি এবং অনুমোদন করেছি। সুতরাং ভগবান বুদ্ধের ধর্মমতে যেটি অধিকতর প্রশংসনীয় পবিত্র, এইভাবেই আমরা সবসময় পাঠ করেছি এবং আশীর্বাদ প্রদান করেছি। আজকে ভোরে, দুপুরে এবং সন্ধ্যায় এবং আগামীকাল ভোরে আমরা আশীর্বাদ প্রদান করব এবং দুপুরেও আনুষ্ঠানিকভাবে তাদেরকে মৈত্রীময় আশীর্বাদ প্রদান করব। আগামীকাল যেহেতু সমাপনী অনুষ্ঠান এবং এই সমাপনী অনুষ্ঠানে আমেরিকা থেকে 2 জন দাতা এবং এখান থেকে একজন উপাসক দাতা হয়েছে। 3 জনের সম্মিলিতভাবে সমাপনী অনুষ্ঠানে দাতা হিসেবে তারা থাকবেন। তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে মৈত্রীময় আশীর্বাদ প্রদান করব। যেহেতু আজকে যিনি দাতা হয়েছেন ওনাকে আমরা মৈত্রীময় আশীর্বাদ প্রদান করব। সুতরাং আমরা সকলেই সম্মিলিতভাবে 3 বার নামোদ্দেশ্যা বলে আমরা তাদেরকে একটু মৈত্রীময় আশীর্বাদ প্রদান করি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা। তোমাদের ইচ্ছিত প্রার্থিত বিষয় সিদ্ধ পূর্ণ হোক। তোমাদের সিদ্ধ সংকল্প পঞ্চদশী পূর্ণচন্দন সম। তোমাদের ইচ্ছিত প্রার্থিত সর্ব বিষয় সিদ্ধ পূর্ণ হোক। তোমাদের সিদ্ধ সংকল্প জ্যোতিরস মণিসম পূজনীয় ও জ্ঞান বিদ্যুদিগকে যিনি নিত্য বন্দনা ও সেবা পূজা করে, তাদের আয়ু বন্য সুখ ও বল বৃদ্ধি প্রাপ্ত হয়। ইহা দ্বারা তোমাদের দীর্ঘায়ু নিরুগতা ও স্বর্গ সম্পদ লব্ধ হোক, এমনকি নির্বাণ সম্পূর্ণ হোক। দ্বিতীয়বার
তোমাদের ইচ্ছিত প্রার্থিত বিষয় সিদ্ধ পূর্ণ হোক চিত্ত সংকল্প পঞ্চদশী পূর্ণচন্দ্র সম তোমাদের ইচ্ছিত প্রার্থিত সর্ব বিষয় সিদ্ধ পূর্ণ হোক তোমাদের চিত্ত সংকল্প জ্যোতিরস মণিসম পূজনীয় ও জ্ঞান বিদ্যদিগকে যিনি নিত্য বন্দনা ও সেবা পূজা করেন তাদের আয়ু বর্ণ সুখ ও বল বৃদ্ধি প্রাপ্ত হয়। ইহা দ্বারা তোমাদের দীর্ঘায়ু নিরুগতা ও সর্বসম্পদ লব্ধ এমনকি নির্বাণ সম্পূর্ণ শেষবার তোমাদের ইচ্ছিত প্রার্থিত বিষয় সিদ্ধ পূর্ণ চিত্ত সংকল্প পঞ্চদশী পূর্ণচন্দ্র সম তোমাদের ইচ্ছিত প্রার্থিত সর্ব বিষয় সিদ্ধ পূর্ণ তোমাদের চিত্ত সংকল্প জ্যোতিরস মণিসম পূজনীয় ও জ্ঞান বিদ্যদিগকে যিনি নিত্য বন্দনা ও সেবা পূজা করেন তাদের আয়ু বর্ণ সুখ ও বল বৃদ্ধি প্রাপ্ত হয়। ইহা দ্বারা তোমাদের দীর্ঘায়ু নিরুগতা ও সর্বসম্পদ লব্ধ এমনকি নির্বাণ সম্পূর্ণ তেনারা এতক্ষণ জীবে বাংলা থই খেন ইভেন ফালির মধ্যে ওনারা যখন কিছু দান করেন সোয়াইন দান যেহেতু দানীয় সামগ্রী দান করানোর পরে আলাদা তারা আশীর্বাদ করে কিরম ইচ্ছিতান পত্তিতান তুইহান কিম্পমেব সমিজ্জত ভুরেন্দু সিদ্ধ সংকল্প সন্দুপন্ন রসোয়ত ইচ্ছিতান পত্তিতান তুইহান সর্বমেব সমিজ্জত ভুরেন্দু সিদ্ধ সংকল্প মণিজ্যোতি রসোয়ত अभिवादानशीलच्छं नित्यमुत्तमचार्येण चत्तारो धर्मवर्धन्ति आयुर्वर्ण सुखं बलम् आयुर्लोक संपत्ति सर्ग संपत्ति मेवस यव निभान संपत्ति इमिनाते समेतुति অর্থাৎ হতে সাথে ইভেন বাংলা হুবহু বাংলা দিবে তোমাদের ইচ্ছিত তোমরা যা যা ইচ্ছা করো প্রার্থিত বিষয় সিদ্ধ ওনারা যারা দাতা আজ যারা বুড়ের সোয়াইন্ডাল গুজন দূরের সোয়াইন্ডাল গুজন সন্ধ্যা পানিয়ে দিয়ন হঠাৎ তোমরা ইচ্ছিত প্রার্থিত ব্যাগগুল পরিপূর্ণ হ্যাঁ আর শিক্ষা কোনো হয় না তোমারে তোমরা বেশি আশীর্বাদ করি তোমার যা যা ইচ্ছে বেগুন পরিপূর্ণ এগুলি এনে আর সাহায্য বাজানো হয় পূর্ণ হোক চিত্ত সংকল্প পঞ্চদশী পূর্ণ ছন্দসম তোমার চিত্ত সংকল্প যা যা সম্পূর্ণ কিছু পরিপূর্ণ কেন
তোমাদের ইচ্ছিত পাত্রে সর্ব বিষয় সিদ্ধ হোক, ব্যাগুণ সব কিছু সিদ্ধি লাভ করো। পূর্ণ হোক তোমাদের চিত্ত সংকল্প, জ্যোতিরস মনীষম। হ্যাঁ, পূজনীয় জ্ঞান, পূজনীয় মানে যারা পূজনীয় ব্যক্তি আর কি। হ্যাঁ, ও জ্ঞান প্রজ্ঞাবান জ্ঞানী বিদ্যুদিককে, যারা জ্ঞান অনেক বয়োজ্যেষ্ঠ মধ্যে অনেক জ্ঞানী বিদ্য মানুষ নাই না, হর দেখি পূজনীয় জ্ঞান দিগকে যিনি নিত্য বন্দনা করেন, প্রত্যেকদিন বন্দনা করেন ও সেবা পূজা করেন। ওহো, কত সুন্দর হতা হয়ে দেখুন না। হ্যাঁ, যিনি নিত্য বন্দনা করে এবং সেবা পূজা করে, তারা সেবা দেয়। হ্যাঁ, বুড়া বুড়ির সেবা দিলেও পুণ্য হত নেই, এটা সমানা বেগ হইয়ে। কিন্তু এটা বুড়া বুড়ির যদি হাতটা হাসি মিশে নাগের মধ্যে যদি আনে কথা হরাক্কান দিয়ে যদি মানে নাকছি ভিতরে এই সবাই না। হ্যাঁ, এটা কি হতে, যিনি নিত্য বন্দনা ও সেবা পূজা করে তাদের ভগবান বলতে হতে, তাদের আয়ু আয়ু বেশি গো, আয়ু বর্ণ, বর্ণ মানে কি সুন্দর, আয়ু বর্ণ সুখ ও বল শক্তি বৃদ্ধি প্রাপ্ত। হ্যাঁ, তো এটা আরাধনা আবার তারপরে এরা হনর শুক্লম করেন না। হ্যাঁ, এবার অটোমেটিক অনর্থ সঞ্চয় হয়ে যাবে। এই যে আমরা শিল্পালন করলে যেভাবে পুণ্য সঞ্চয় ভাবনা করলে যেভাবে পুণ্য সঞ্চয় ঠিক অনুরূপ হতে পূজনীয় ও জ্ঞান বিদ্যুদিগকে, যারা পূজনীয় মানে বান্তেগণ ও জ্ঞান বিদ্যুদিগকে, হ্যাঁ, যারা জ্ঞান বয়স্ক আছে তারা জ্ঞান বিদ্যুদিগকে বলে নিত্য বন্দনা ও সেবা করে, প্রত্যেকদিন বন্দনা করে এবং সেবা পূজা করেন। তাদের অটোমেটিক্যালি ইতারা কি হইব, আয়ু বাড়িব, ইতারা সুন্দর হইব, ইতারা সুখ হইব এবং ইতারা বল বৃদ্ধি প্রাপ্ত হইব। হ্যাঁ, অটু সব কিছু অটোমেটিক। তবে আমার তুমি গরম করব, হরমইব গরম করব। এখন নগরে যদি আশা করবে না, এখন আমি সারা বছর এই মারে জ্বালাই, সারা বছর বউ হতে দাঁড়িয়ে মানে মা ঘরে সেবা না করি কেন? এখন অনত মা হইবেন, আবার অন বাবা নইবেন না, অন মা নইবেন। এখন অন ভুয়ার তুমি আশা করতে নেই, খেয়াল নাই অনন্তিম কর্মজ্ঞ সৃষ্টি হয়েছেন দুর্বার। সারা বছর বউ হতে পারি মারে জ্বালাইম, ফুয়ারে জ্বালাইম। এখন আবার অন্য যখন মা হইম, অন্য যখন বাবা হইম, তখনই কিন্তু আশা করি না পারি এই হরমই অনাহাসি ফিরে, হরমই অনাহাসি ফিরে ইয়াং কিন্তু আশা করলে বলব বুদ্ধ হতে এই কর্ম কাউকে কিন্তু রক্ষা করবে না। চেতনাহাং বিক্ষাবে খাম্বাং ওয়াদামি, চেতনাই কর্ম হতে, চেতনাহাং বিক্ষাবে খাম্বাং ওয়াদামি, চেতনায় তো কর্ম। অনার চেতনার মধ্যে আসতে অনার মারা কষ্ট দেওয়ার, অনার চেতনার মধ্যে আসতে অনার বাবারা কষ্ট দেওয়ার। এখন অনেক যখন বাবাই বেল, অনেক যখন মাই বেল, অনাথ আসাই গণ্য হবে। অজাত শত্রু, অজাত শত্রুর নাম শুনলেন তো? অজাত শত্রু, এই অজাত শত্রু বাপরে বহুত কষ্ট দিয়ে, হ্যাঁ, ও অতি শীঘ্রই রাজা বলিয়ে অজাত শত্রু কি হয়েছে, বাঘরে বাঁধিয়ে নে ওই একবারে জেলখানার মতন বাঁধে রাখি দিই। হ্যাঁ, আগুন দিই রাজাই বললে বুড়ে বান্ধ মাথা লাড়ে দেখুনি মন মতো দে, ঠিক না? সত্য তো ঘটনা। হ্যাঁ, হারাম ফুয়ার বাপে তো ইচ্ছা আছে আর পরিবর্তিতে এই অজাত শত্রু রাজাইব, ঠিক আছে, কিন্তু আগতে বাঘরে ওটা জেল হারার মতন জায়গার মধ্যে বাঁধি রাখিয়ে তুমি কি রাজাই বলে সাদা না?
হত ভাবে হত মরে না হত মরে আরো হত নিয়ে আই ভাই দিলেন আতুনে বহুত একটা হত মরত আর সদ্য রামুর আর সদ্য পরম পূজ্য পণ্ডিত সত্যপ্রিয় মাহাতো এখন বানতে যখন বার্মা গিয়ে তখন বানতে হতে বানতে অনেক এখন উপসংহার না এত উপসংহার নাম বানতে এত বানতে উপসংহার বার্মায় গিয়ে যাতে আই যখন লাহাপড়া করে বানতে অনেক সংগ্রাস করতে পারবেন না আর একটা মশকারি করে দিয়ে বানতে হতুর হদে তখন বর্তমান সংগ্রাস আছে যেতে সব দিয়ে ধর্মসেন বাঁচতে হতুর অথবা বর্তমান সংগ্রাস কত যে শক্ত হ্যাঁ মানে এখন যে অষ্টম হলে হরা হলে সংগ্রাস করতে মানে একটা বললো ভবিষ্যৎ না হতা হইতে বানতে আর আসতে আসতে হতে এখনো যে ধরা হতে কি সংগ্রাসী আর সংগ্রাস যোগ্য নমূল্য তার বই নেব বুঝলেন পরবর্তীতে মানতে উপসংগ্রাস আর সংগ্রাস নেওয়া এখন উপসংগ্রাস মাত্র আগে দিয়ে বুঝলেন না তাই এখন অজাতশত্রু চিন্তা করছে আর বাদে অনেক বয়স আরো 100 বছর আই হয়ে গেছে এবার তুলো পুতুনের হত রাজই হাতুন অজাতশত্রু তুল তার মানে এই বাপে যদি শক্ত থাকে আয় তো রাজা করতেন নয় কিন্তু বাপের ইচ্ছা আর পরবর্তীতে আর ফুয়া রাজাই লোক বুঝলি না কিন্তু ফুয়া তো লোক বেশি ফুয়া হতে না আর তো এবার হতে রাজা একটু দিনায় বাঁচিলে না কিন্তু বাপতে এখন শক্ত হ্যাঁ বেগিং করছে এই বাপরে বানিয়ে লাগছে আমাদের রাখি দিয়ে রাজা বলে হ্যাঁ তো পরবর্তীতে ও কেন বলছে রাজা বিম্বসার ডাকি হতাশা এখন না তারপরে এখন রাখি দিয়ে তো বিম্বসারে হাড়ে 71 হাড়ে 71 হাড়ে এই অজাতশত্রু যখন মাতৃধর্মের মধ্যে এসে এতে কিন্তু মায় অজাতশত্রুর মারি ফেলে ফেলেছে খেয়াল জ্যোতিষগুলো হয়ে দেয় এই ছেলে যদি জন্ম হয় এবার তোমার বিরাট মানে ক্ষতি হ্যাঁ এবার তোমার বিরাট অন্তরের সৃষ্টি করল যখন বুঝিয়ে বাপর তো ফরার না মানে বাবা হতো না আরো ক্ষতি করলে করো কিন্তু এই ঘরে সুন্দরভাবে ঘটিয়ে মধ্যে বাপের সম্মতি দিল তো কিন্তু মা যখন জানিতে যে এই ছেলে বাপর বলে বিরাট শত্রু কিন্তু বাপর চিন্তা করতে না শত্রু এরপরে বাপ কেন তখন সে কেন যে এই পৃথিবীতে আসছে আস্তে আস্তে বড় হয়ে এখন বাপরে ওই রাজার দায়িত্ব নিবেলায় বাপরে বান্ধিয়ে নেবে জয়ন্ত রাখি দিয়ে বাপে হাঁটা ভরা করে বাপরে শাস্তিতে এখন বাপে তো ধ্যানী রাজা বিম্বসার ও সুতা করতে লাগিয়েছিল তো হ্যাঁ ও তো ধ্যানী ও হাঁটা ভরা করে তখন অজাতশত্রু আবার সাইকেল পাঠান কি অবস্থা ওমা দেখে দিবার হাঁটা করে তখন এবার মধ্যে ব্লেড হারিয়ে দিই তলা ব্লেড হারিয়ে দিই যাতে বা হারিয়ে না করে যখন ব্লেড হারিয়ে দিই তখন বাবা তারা নিতে করে খুব কষ্ট হয় মা প্রতিদিন ওই যেটা লাগিয়ে দিয়ে বাঁধে রেখে এটা মা প্রতিদিন এটা হানা নিজে হারাম মার স্বামী তো প্রিয় স্বামী তো
প্রতিদিন। এখন মা যখন হানালো যে কিন্তু মা যারা আইনে পারে ব্লক করে দিয়ে মা যাতে মানে জানতে পারে হানা দিতে পারে ও চিন্তা করতে এখন ও যদি প্রতিদিন হানা আরো বেশি দিন বাঁচবে মা যাতে জানতে পারে সে ব্যবস্থা করছে। এখন মা হান না হারে ঘুরতে তো শেষ হারা সবই লোক প্রিয় মানুষ এবার স্বামী এবার স্বামী রে ভয় কেন হস্ত দেয় কেন তারপরে ওই যে ব্লেড দি ফা হাড়ে দিয়ে ব্লেড দি ফাঁকা হাড়ে দিল। এখন রাজা বিম্বসার যে ব্লেড দি ফা এবার কইব হারমা বলল না হার অজাত শত্রু যে হারে অজাত শত্রু কিন্তু হারমা বলে উপক্রম করবে কিন্তু এখন রাজা বিম্বসারে কিন্তু হারমা বলে উপক করে ব্লেড দিয়ে হাড়ে দিয়ে কিনলেন। আর রাজা বিম্বসার যখন অতীত জন্মে বিহারের মধ্যে গিয়ে জোতানো করে বুঝলেন না বিহারে যখন গিয়ে জোতানো করলে জোতানো গুলি এনে বিহারে ঢুকিয়ে এই ফাঁকের ফলে রাজা বিম্বসার তুফান করে বুঝলেন না। তখন যখন বার্মা যাইবেন প্রত্যেকটি বিহারের মধ্যে বার্মি সব কলে বিহারের ঢুকবে আগুন দিই স্যান্ডেল হাত তুলে ফেলাইব স্যান্ডেল হাত তুললে বিহারের ঢুকবে স্যান্ডেল বিহারে ঢুকতো না কারণ ইতারা জানেন যে ইয়ান একদম পবিত্র স্থান এই পবিত্র স্থানের মধ্যে জুতালো স্যান্ডেল ঢুকানো যাইতে নয়। সুতরাং এই স্যান্ডেল জুতা আগুন খুলে ফেলাইব খুলে এনে তারপরে আস্তে 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 বিহারে ঢুকবে। তো রাজা বিম্বসার অতীত জন্ম জোতালি এনে বিহারে ঢুকে ইয়ান হরমাফল হাতে এর মহারাজার বড় হরমাফল আবার ইয়ান অর্ডার দিয়ে হবে কোয়ায় কেন এখন হানালো যে কি রে বাবা এবার এতদিন বাসে এতদিন জীবন থাকে তো মা হানালো যে দুটো হয় মা হানালো বন্ধ করে দিই বুঝলেন না। যখন বন্ধ করে দিয়ে তখন মা হাঁদের দে হাঁদার আই আর স্বামীর হইলাম এই ফোয়ারে পৃথিবী নোয়ানি বলে কিন্তু আর স্বামীয়ে রাজা স্বামীয়ে বিম্বসারে আর হঠাৎ নশুনিল আজ এই ফোয়ায় ঠ্যাংগুলো হস্ত তো শেষে ক্যাঙ্গুর যে মা তো বিষা হাঁদে আর স্বামী তো যাইবে এক একটা হস্টেলের পর তখন শেষে ক্যাঙ্গুলিল এখন রাজা বিম্বসার আর রওনা করি না হলে এখন আড়িতে না পরে ফাঁফুলি কি রক্তচাপ তো শেষে রাজা বিম্বসারের তো বাচ্চা ছেলে অজাত শত্রু ওই যে হাতাস তো অনেক নিজে বাপ নইলে বাবার আতাস বুঝিবেন না অনেক না যে মা নইলে বাবার আতাস বুঝিবেন না হবে তাহা অজাত শত্রু ছেলে ছেলে ওকে বাচ্চা এখন অজাত শত্রু তো মহা খুশি আর তো আই এখন বাবাই মহা খুশি এখন এই মহা খুশি লিয়ে নেই গিয়ে দেখা আছে মা আছে এখন মা তো সুগর ভানি জ্বর 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 পরে তখন হত তুই যখন জন্মাইবার আগতে তোর বাঘ তত্ত্ব আর বেশি খুশি আজ তত্ত্ব যখন পর তুই যে খুশি হলে আনাচার শেষ হ্যাঁ তার তোমার 3 ডবল খুশিতে তোর পাবে তুই পৃথিবীর মধ্যে আসবে না যখন পৃথিবীর মধ্যে আসছিস আজ তুই এই বাবরে জেল হাত ভালো লেখিস যখন আর হাত আলোচনা করে ফার্ম মধ্যে ব্লেড দিয়ে হাড়ে দিস তখন এই অজাত শত্রু মনের মধ্যে আধিক্য আয় কি ভাব করলাম আয় কি বলবো মানে কত বড় ভাব করলাম
তখন ওই মন্ত্রীরা হতে মন্ত্রী মিনিস্টার করে এই তোরা হতে এখন যায় আমার বাপরে ছাড়বে অজাতশত্রু তখন জ্ঞান উৎপন্ন দেয় যখন গিয়ে এতে আর ভাব নাই এতে ভাব মরে গিয়ে অজাতশত্রু বিম্বসার গিয়ে বুঝলেন না তোর ভাবিবে অনেক পাপ সৃষ্টি করিয়ে নে অনেক যখন জানা ক্ষমা করে দিও পাপ কিন্তু অনেক আগে গালি ফেলে যাও কর্ম সৃষ্টি করে ফেলে যাও কিন্তু আর করে দিতে হয় আর তারা ক্ষমা করে দিও ওই না কর্ম তো আমরা সৃষ্টি করে ফেলেই বলে তাই নিয়োগ মধ্যে এক মানে উপাসক আরবিক জীবনের মধ্যে এক উপাসিকা নিয়োগ এক উপাসক আর বেশি কালী গাছ করছে 26 বছর আর কোনোদিন ওখানে কালী গাছ করলাম আজ যখন প্রতিষ্ঠান নিয়োগ করি একদিন একদিন আমেরিকাতে ফোন করি এনে এমন ভাবে গালি গালাজ করো গান আর দোষও নাই কিছু নাই অনর্থকা তখন আর লোক শিখে অনেক মনে হয় ফন্দি ভুল হল অনারে ভেবে কিলে গালি গালাজ করো আয় কিন্তু এই আমার কিছু না হইতো স্তব্ধ গিয়ে ও মারে এই মহিলা তার বক্তা আছি ইবেগে এমনি আরে গালি গালাজ করে মানে বিশ্রী বিশ্রী হতা আয় সুমারি নাকি আমি তো বুঝি কে অনেক আর এভাবে যেন বুঝছেন ইয়ে মনে হয় আমার ফন্দি ভুল হল এবার আরো বেশি খাই বুঝুন না তাই আমি রাখি দিলাম এখন মাথার মধ্যে তো তখন একদিকে ইন্দি টেনশন আর দিকে আসছে আরো আমেরিকার তো কল এমন ভাবে তখন এই ফিলিয়ালি তখন মনে হয় ডালাই চলে যায় স্যান্ডালিং মানে ডালাই নদী ডালাই দিয়ে এতে এই মুহূর্তে আত্মায় যে মনে আছে আইন দিন জানি ওই মুহূর্তে আমি মহিলা দিন গালি গালাজ করতো তো এই আইন বললাম কিছু না হই সময় দেখি ও স্বামীর কল দিলাম স্বামী তো ফোন রিসিভ না করে হারা স্বামী বুঝতে গেলে বউ আমি খুব রেখে গালি গালাজ করে বুঝলেন না নলি আমার ফোনটা রিসিভ না করল তারপরে ওর বড় ভাইয়ের ফোন দিই এই বেগুন তারা ব্রহ্মবিহার তাই বড় ভাই আমি বসে গেলে বললাম ব্যাপার এই বসে কেউ আমার তো কারে আমেরিকাতে ফোন করি গালি গালাজ করা শুরু করছি আয় কি দোষ করলাম আয় কি অপরাধ করলাম তো আমাদের ও যে যতক্ষণ ও গালি গালাজ করছে ততক্ষণ কিন্তু মহাকর্ম সৃষ্টি আয় তো সোমবারে আসি আয় তো কিছু না হয় তখন ওর ভাইকে বুঝতেছি প্রথম বানতে অনাহাসে ক্ষমা চাই অনাহাসে অনাহাসে মানে ক্ষমা প্রার্থনা করি এবার হয়তো শুধু অননয় আরে বেগুনের হতে আরো বহুত জনের হতে গালি গালাজ করেছে তো একটু সমস্যা কি এবার মানুষেরা কেমনি গালি গালাজ করে হদে এবার প্ল্যান উপর রুকিয়ে যে রোগ নাই খুব পাওয়ারফুল মেডিসিন হার পাওয়ারফুল ওষুধ থাক আরে এবার ব্রেন ঠিক নেই হবে তাই যখন হয়ে আত্মকা করোনা গিয়ে বুঝলেন না তো এতক্ষণ পর্যন্ত আরে গালি ঘাট দিচ্ছে এই মরত ফেলা দিবি হ্যাঁ তো এই মেডিসিন ওষুধের এবার ব্রেন লড়ে গিয়ে দিই হ্যাঁ কিন্তু এবার যে গালি গালাজ ঘুরছি ওর তো হারমোনাম সৃষ্টি না হয় আয় তো যখন বুঝতেছি আয় তো ক্ষমা করে দিই কিন্তু ও তো হারমোন সৃষ্টি গিয়ে হ্যাঁ তখন আমি কি বললাম আরে গিয়ে জনার ঘরে বড় ভাইয়ের গৌরব হইলাম মনে তো না সত্য খানার বি খুশি করে মধ্যে গালা খনি গালি গালাজ করলে পারবে হানায় অপরাধ দিলে না গালি গালাজ করি না হানায় তো অপরাধ না করি তো এটা আমি মহত্ব ফেলা নেওয়ার তুই এড়ে তারা অধিকাংশ বলবো আর ভালো জানে তা বড় ভাই গৌরব হইলাম আমি তো খুশি কেটে গেলাম ব্যাপার অনত নারী
ইবো আমাদের নারী আগে নদীর কাল করা করল তারপরে এই বউ একটা কমাসানোর পরে তো আমাদের এখন কি করি তারি আমাদের দিয়ান সমাজের জানান বলব আর নইলে আবার পরবর্তী আরেকজন দিবারে গাড়ি আছে দিতে সুযোগ পাইব এখন এবার তো বুঝতে আয় যদি একখানা করে যদি লাগা দিলে মতো পুরা সমাজ করে যাবি হ্যাঁ তাহলে এখন যে হতে বানতে নয় অনেকের নাম্বানো বুঝজন হ্যাঁ তো আরা অনাহাসা আরা পরিবারের পক্ষ বেগ বলি অনেক ক্ষমা চায় হ্যাঁ হইয়ে শেষে কেন যে এই ওবার স্বামী আর কল দিয়ে কল ধরে হতে বানতে অনাহাতে বিহার আসেন না আসি এখন ইবের উদ্দুল হয়ে আসছি ইবের উদ্দুল হয়ে না এনে ইবে কেন যে এই মানে বুদ্ধ হাসে ক্ষমা স্যার না নাই আনার বলি কথা হইতে তারপর আর হাসের মানে ক্ষমা স্যার তা হয়তো বুঝি কে আয় তো আর বানতে মানুষ আর অনার ব্যাগগুলো ক্ষমা করে পারি কিন্তু অনাযোগ্য কর্মসৃষ্টি করছেন অনাথের আকস্মিক তো নেই না আমাদের গালিগালাজ করছেন এবার তো আমার সর্বসৃষ্টি ঠিক আছে তুমি তো আমার রক্ষণ হয় না আয় তো ক্ষমা করে দিই ঠিক আছে কিন্তু অনাজীবী সৃষ্টি করে যাবে তখন তো কর্মকরণ দরকার তখন হাঁদের দেরি তখন হাঁদের দেরি তারপর আরো 2 বছর যখন দ্বিতীয়বারের মধ্যে আবার আসছিলাম ওমা এবার আরে যে বিশ্রী গালি গালাজ তো তা হইতে আই কিলাম হইতে তুমি যে আরে গালি গালাজ করছো আমি তোমার পুরো সমাজের মধ্যে কেন করে দেখিবে আমি সমাজ বেগুলো ডাকতো মানুষ যেটা আগেই তো বুঝুন না সমাজের মুখোমুখি যদি বেগুলো হতে বেজায় এ মুখে বান্ধে গালিগালাজ করছে তখন সাধারণ নায়ককে কেটে নিতে দেবো তখন আই ওর বন্ধু আছে ওর বন্ধুরা হইলে অনা চাইবেন আয় তো প্রশ্ন করি অযথা ও যে আর গালিগালাজ করছে আয় কিন্তু সমাজ বেগুলো জানিয়ে হ্যাঁ ইয়ে ও হতে সদা ভাবতি না হরিকে হয়তো হরিকে না বেগুলো হইতে পারি হার নতুন জিনিস জানা বলবো তো সমাজ হবে মানে এই মানুষরা অনেক গালিগালাজ করছে এখন সমাজে যখন না জানা জিনিস সাবির আগে দিলে হতো না পরবর্তীতে আরো এরকম গালি দিয়ে বলে শুধু পাইব নইব এখন এই ওর বন্ধু কেন করছে কেনে এবারে কনভিন্স করছে কনভিন্স করে আসবো লেগেছে এবার আমার ফাহামদি একবার বুঝে দেয় মানে কমা সব দেয় তো আয় আর কি হইল এখন কমা থাকতে সেটা কমা করে দিই কিন্তু ওই যে হর্ম সৃষ্টি করে গেলে এবার তুমি তো রক্ষা পাইত শেষে এবার এনুগ্য রোগ হইয়ে বেচারা বিরাট রোগ হইয়ে যখন রোগ হইয়ে আজ খবর পাই সব আরে কালে গেলা বলছে শেষে ও তো একখান রোগ হইয়ে এটা প্রথমে দূরে গিয়ে যায় আর মন নামার দেয় অথচ আরে কিন্তু কালি বাজ করছে যখন আর খবর ভাই দৌড়ে গেলাম তাই আজ যে না এই করলে সূত্র করলাম এবারে গিয়ে করলাম হালি বাজে আরো উপকার করছিল এক সময় এই হাতে মেঘু মারাত্ম রাখতো তখন বেড়ে মানে একখানা চোখ গিয়া করে হ্যাঁ বড় উজ্ঞা এবার সমস্যা মানে আইসিউত লাগছে এবার বুঝলেন না তো ওই মুহূর্ত যাই না আরা এবারে উদ্দেশ্যে সূত্র বার করছি পুণ্যদান করছি হানি আলু ভোট করছি তো হাতে বেগ মারতে হবে কিন্তু গাড়িটা যদি তো হাতে মার না পড়ে তখন এ তো ক্ষমা করে হারাই কিন্তু ভোট যদি মারতে হবে তাহলে যখন বললাম ও মারবা এবার জীবন বলি না পারে ততলা বলি কর্ম এনুক জিনিস এই কর্মই বেয়া অনেক সৃষ্টি করলে অনেক হাসাই বই মানে না ইয়ান তো নাই ঠিক না জানি তবে ও যে ফার্ম মধ্যে ইয়ে তো বুঝি ও
মানে বাপরে খুব কষ্ট দিয়ে এরকম হয়তো কিছু তাকিদ করে তবেই নাই ডিটেল না জানি মানে যদি পানি কিছু বুঝে ও বাপের রাজায় কি আরেকজনের কি এখন বুঝছেন না এই নাই ঠিক না জানি এ যে না জানি জানি খেলা হইতাম আই ঠিক না জানি ইয়ান ইয়ান যেহেতু না জানি ইয়ান না জানি বলে হই আর কর্মবাদী হতো কর্মবাদী যদি ও যদি নগরলে পরে এখন বুঝতো খেয়া বানতে আর হতো এবার তো কর্ম এই যে কর্ম এবার হয়তো এরকম বুঝছে এখন আমরা যদি কর্ম বিশ্বাস করি রাজা বিম্বসার অতীত অতীত জন্মান্তর হয়তো এরকম হয়তো বাপরে বুঝছেন এতলা এইভাবে কর্ম ফিরে এসছে তাই ততলা বলি আর হলো কর্মবাদী আমরা যদি কর্মযোগী ভগবান বুদ্ধ কত সুন্দর কর্মরে মানে হইলি এভাবে 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 গরম করিব এভাবে যদি মানে আর বললে আর কর্মে বার হাসি ফিরে আইব তো ভগবান বুদ্ধ দেন সন মহাপরিনির্বাণ লাভ করিবার আগে ভগবান বুদ্ধ তো রক্ত আমাশা হইল কেন না তো রক্ত আমাশা করিল ভগবান বুদ্ধ এত ভাঙ খাইয়ে এত মিকে ভগবান বুদ্ধরে মানে ভাঙ করছে ভগবান বুদ্ধ তো হনা অসুবিধা না হয় কিন্তু ঠিক পরিনির্বাণের আগের দিন ওই ছন্দ মনে হয় ছন্দ যখন ভাঙ করছে ভগবান বুদ্ধরে শুক্রের মাথা দিয়ে নে তাহার রান্না করছে শুক্রের মাথা দিয়ে নে উগা তাহার রান্না করছে এখন ভগবান বুদ্ধ হইতে যেতে ইবে যদি আয় হয় তাহার ইবে একমাত্র ভগবান বুদ্ধ ছাড়া আর হরিকে অসম্ভব হইলে হয় শিষ্যকে হারতে হবে ভগবান বুদ্ধ অলরেডি জানতেন যে হরমোনে আত্মভোগ করে জম করিব কিন্তু এই সাধারণ বিক্ষোভ সহ্য করে থাকতে না তখন ভগবান বুদ্ধ জানার পরেও কিন্তু শুক্রের মানুষ তো হারিয়ে না একমাত্র ভগবান বুদ্ধ হারিয়ে উজেরা না হয় বলে মানা হয়েছে শিষ্য আর গুণ হারার খেলায় তারা সহ্য করে থাকতে না ভগবান বুদ্ধ তো এইটা এত শক্তি আছে ভগবান বুদ্ধ ছাড়া হরিকে পারত না তখন হদে হে ভিক্ষুগণ তোমারা তো হারিয়ে না হাইবে একমাত্র এইবে আহিম ভগবান বুদ্ধ জানার পরে যখন এইবে হাইয়ে এই রক্ত আমাশা শুরু হয়ে গিয়ে এই তো ইয়েস তো যখন রক্ত আমাশা ওই ভগবান বুদ্ধ হাইতেছে এই ভিক্ষুকগুলো তো দেখায় সর্বনাশ যাবে তখন দাঁড়িয়ে করলে বেশি বন্যায় করবে ওই সুন্দর লাগে তো এখন দাঁড়িয়ে করে শ্রদ্ধা করি তুমি তো মাথা মুদি এর নাই শ্রদ্ধা করি এনে হাঙ্গুজি তো ভগবান বুদ্ধ প্রশ্ন করতে বিক্ষোভ করলেন ভাঙতে অনতুন শক্তি আছে এত শক্তি অনেক এই সামান্য হারিবে হারিয়ে নেই অনেক এগুলো দুর্বল গিলাম হার নাকি তখন ভগবান বুদ্ধ হতে হদিবে কর্ম বিভাগ যদি হতে মানে কিরকম কর্ম বিভাগ হদ বা অতীতের মধ্যে হলে আমি চিকিৎসক আছিলাম অতীত জন্ম যখন বুদ্ধিসত্ত্ব জীবন আমি চিকিৎসক আছিলাম হতে সেই সময় উগ্র মহিলা এবার অনেক চিকিৎসক আছে গিয়ে ডাক্তার আছে গিয়ে চিকিৎসা করে বললে হন উপকারে নম তাই আইনতে এক সুপরিচিত চিকিৎসক ডাক্তার স্বাস্থ্য আনা যাচ্ছে রক্ষা ভালো করে বলে তাই সুন্দর করে এনে ওষুধ দিই এখন ওষুধ দিবে না করতে এই মহিলা হতে অন্য যদি আনা রক্ষা যদি ভালো করে ইত্যাদি আই আমার হাসে দাস হিসেবে দাসত্ব হিসেবে আমি আমরা সেবা দিয়েছি হন হইয়ে মহিলা রুগী
তা এখন বুধু সত্য ঠিক আছে, তোমার একটা সুন্দর ওষুধ লিখে দিয়ে নেয়, তো সুন্দর ওষুধ লিখে দিয়ে তো রোগ ভালো দিয়ে রূপ যখন ভালো ইয়ে এখন মহিলা মনের মধ্যে উত্তম নেই দেয় আইটি মুখের তো ভূতগুলো হাতা কমা গেলেই এবার হাসা তার সত্ত্বে এনে এবারে সেবা দিয়ে এখন যখন বুঝি সত্য জিজ্ঞাসা করার দেয় এখন আমার কি অবস্থা, ওষুধ ভালো ইয়ে না হলে না ওষুধ আইতে পারানো হয় আমি আগের মতো আমার ওষুধে হাস না করে হাস না দেয় কিন্তু কিন্তু ভালো দিয়ে ওই সেবা করা মরিবদে বুঝি সত্তরে ইয়ে না কারণে হয়তো নয় আমার ওষুধে হাস না করে আমার ওষুধের হাস নাই হাস হতে খেয়ে গিরানি কিন্তু বুঝি সত্য ডাল নেই এখন বুঝি সত্য দিচ্ছি হয় ঠিক আছে আয় তোমার অল্প ওষুধ দিই অল্প ওষুধ দিয়ে ইবা হয়তো আরো ভালো দিতে একটা পরিমাণে ভালো দেবে আমি রক্ত আমার ওষুধ করে করি বুঝলেন না রক্ত আমার যখন ওষুধকে দিয়ে এই মহিলার রক্ত আমার এলে মুরগি মুরগি হলে এই কর্ম বিভাগ আমি বুদ্ধত্ব লাভ করানোর পরে আর তুমি কর্ম বিভাগ কি বুক করে এনে আর তো সেম রক্ত আমার সঙ্গে এনে আয়াম করে নিবে লাগিয়েছ ভগবান বুদ্ধ হারা হাত দিয়ে বিক্ষোভ করবে এত লাহে বিক্ষুগণ তোমারা এরকম ধর্ম সৃষ্টি নবীর যুগ এরকম ধর্ম সৃষ্টি করলে আর মতন আয় বুদ্ধত্ব লাভ করানোর পরেও আর মতো তোমার বুক করা হ্যাঁ আয় তো মনে করি আচ্ছা বুদ্ধ হাত হন দেখেন আচ্ছা তো আয় এরকম কষ্ট মুখ করি সুতরাং তোমার এরকম ধর্ম সৃষ্টি না করবে বুঝল না তথা বলিলে বুদ্ধ হতে চেতনাহান ভিক্ষাবে খাম্মাঙ্গা দানি চেতনায় হচ্ছে কর ঠিক আছে না তো আমরা যারা দূরের সোয়াইন দান করছে দূরের সোয়াইন দিয়ে আমরা দান করছে সন্ধ্যা আহা বেগুন আইডের বই যেন দেবলাত করে বেগুন আনিলে এরকম অবস্থা হইল না 10 দিন 20 দিন খালি এসে যাবে গই তিক্কনা পুণ্যের কেন বাবা এখন ভগবান বুদ্ধ হতে আর বসে এত সোয়াইন দান করছে কিন্তু এনে সুন্দর করে এনে প্রত্যেক গরম করি এনে আরো দিয়ে আমার ফরত এনে মুখ মধ্যে দিয়ে না গেলে এরকম হইতো না এবার একখানা করে প্রত্যেক গরম করি হ্যাঁ তাই সোয়াইন টেবিলের মধ্যে দিয়ে আর হাতাক্কান এরকম বানতে আসে তো তাহলে হতো মধ্যে অত সোয়াইন তো হ্যাঁ টেবিলের মধ্যে হাসাই এনে আত্ম দুই মতো ফুরুত ফেলে কালো দুই টুকা দিয়ে এই বিনয় সম্মত না হ্যাঁ আজ যখন শ্রমণ নিই আই সারা জীবন এই মতই পাত শ্রমণী এটা আর গ্রাম আর সব দিয়ে দমভাবান আছে যখন আর ওই ঠাকুমা মারা গিয়ে লাগতে তার হর্ণাচারী নীতি যখন ঠাকুমা মারা গিয়ে ওই আর বাইরে হরত পেট করে সমান যাবে আর ছজন হইলেন একসাথে নাতিয়ে করে ছজনের ভিতরে 5 জন আমি গিয়ে গই হল তুমি আর হর্ণাচারী আমি হর্ণাচারী তো সমানে এলো তখন সমানে লিখলাম তো হাটে চট্টগ্রাম মধ্যে সাতগাঁও একখান শ্মশান নাই সাতগাঁ এই বিহারের মধ্যে থিমে আসছিল তো এটা সাতগাঁও গ্রাম মধ্যে শ্মশানের পাশে এটা ওই মহিউদ্দিন চৌধুরী গ্যাসের চুলা বানায় চিরাঙের মধ্যে এই একটা চুলা না তার একটা সংবাদ নেই সমান তো সমানের দিনে দিনে কিছু নয় কি সমানের মতো চিরাং গিয়ে গেল বুঝলেন না ঠাকুমা যখন মারা গিয়ে ওই 7 দিন সকালে বুঝলেন 3 তারপরে গেলাম
এর একটা সংগঠনের মধ্যে গিয়ে তো মানে সংঘ প্রধান হইতে হলে ওই পরম শ্রদ্ধেয় এখন বর্তমান সম্মানীয় শ্রদ্ধেয় বনশ্রী মহাতের এই অনুষ্ঠানের সংঘ প্রধান তো এই আইতে সামন্ত এবার আগে আইতে বেগুন একটা লাস্ট নাম্বারের নাই লালিও বহু লম্বা বিক্ষু সংঘ করার তার সম্বন্ধে আই বেগুন শেষে এখন অনুষ্ঠানটি বেগুন গিয়ে গই বেগুন ফানির দাঁড়িয়ে নেই বুঝলেন না তো আর মনে হয় যে আমি বেগুন সোয়াইন দের আর হাডলে ইন্দিরি তো সোয়াইনটা ফিলেটে দিয়ে সোয়াইনও বাড়ি দিয়ে তা আপনারা কাই কি দোলাইতে তো সম্ভব বুঝলেন কি দোলাইছে তো গুলো বুয়া তখন বেগুন তো আই বেগুন দেখালে আই আদেরকে মুখ দেখালে সোয়াইন এখন আর ভাষে একজন ভিক্ষু যার নাম এসলোকোজিন এখন বর্তমানে এসলোকোজিন মহাতের তো এই দেখেন যে হতে ইতারা হয়তো হারমোশন করে যে হইল দিয়ে ইতারা হয়তো হারমোশন করে যে ইজে তো হতে নিয়ে মারা কিছু না জানে মানে হইল মতো আজ একখানা মুক্ত আগারাই গিয়ে নিত একদম বান্ধের সামনে তো খেলতে হইল হাতে এতটা বুঝি হাড়াই রাখতে বেরোনো দাঁড়িয়ে বুঝলেন না ও শুধু প্রথমে কর্পস পাবো হইলেই ইতারা হলো হলমোশন করে ইতার গুরু হন তো সাথে আদিকা এত মুখের মধ্যে 5 জন কি এনে বাইরে বাইরে তোমার হয় বুঝলেন না তারপরে দেখলাম যে শনিকে মুখোমুখি সোয়াই নেওয়া দেয় আহতে এতটাই না হতেই হয়ে দেয় তারপরে যখন বার্মা গেলাম বার্মা যাওয়ার পরে এখন সিজিনটাতে কি হবে বড় জল যখন আগতি ইয়ে করিব বতক্ষম হয়েছিল বড় বান্ধে মুগুর নদীব ততক্ষম হয়েছিল ছোট বিক্রি কিন্তু মুগুর দিতে না আর বুড়ো বান্ধে হাতে গুণ আছে তাই বুড়ো বান্ধে ভর্তি আর সঙ্গে স্বয়ং খাইতে বইয়ে দেয় আয় যতক্ষণ মুগুর নদী ততক্ষণ দিকে বই থাকে আয় একটা জিনিস তো হলো বুঝিবে এবার একদম সাইডে গাড়ে হ্যাঁ সাইডে কি এই গুণটা নতুন আছে আগতে সাইডে কি করতে হবে সাই গুরু আনতে আগতে মুগুর দেন না আমি বোধ খেয়াল করছি তো এবার আগতে মুগুর দেন না সাই না আর যতক্ষণ পর্যন্ত সূত্রপাত আপনি বহুত হাসবেন না সূত্রপাত গরম করে সূর্যদান গরম করে আশীর্বাদ গরম করে আবার হরডাটা আহার করতে গরম করে তারপরে হয়তো না এখন সোয়াইন হওয়ার পরেই তো মুকুট নতে হ্যাঁ তো অরাম নফরত শুধু আমি খাইয়ে দেন নিয়ে নে ভান তো মুকুট দেন কিনে এই যখন সোয়াইন মুকুট দিই তখন এবার দেন বুঝলেন না তখন ভার্মা যখন যাই শিখে ভাই ওই যে এক কাম বান্ত হইয়ে হয়তো ইতারা হরমোশন করে ইতার গুরু হন ও মানে মা আমি তো আসলে বান্ত এক কাম খুব মূল্যবান হতাম যদি একটা কর্কশিয়ে যদি আমি আমার বিনা কিছু নজর দিতাম একটু কর্কশিয়ে তবে সুন্দর করে হইতে একটু অসায় তোমার হনে বিক্রি করাইয়ে হনে শ্রমণ করাইয়ে আগতি এইভাবে সব তুই তো এত সমান এভাবে মুগত নদী এভাবে আগতে সোয়াইন বান্তরা গরি যতক্ষণ হয়তো বান্তরা মানে সোয়াইন গ্রহণ নকরিব মুগত নদীব ততক্ষণ হয়তো তুই নদীও এগুলো হইলে একটা হাতার কিন্তু এগুলো না হয় ইতারা হন বসে করে ইতারা হলে এটা গুরু হন বেশি কর্কশী কিন্তু এই শিক্ষাই ব্যায়াম এম ভাবে আগাই দিয়ে একবার হাজম মানে মৃত্যু আগুন মাথায় মাতুন তো আমি এদিকে বান্তরে এবার বড় বন্দনা জানাই এবারে খুব কৃতজ্ঞতা যদি একটু কর্কশ বান্না হয়ে কর্কশতা হয়ে বলে তো ব্রেন বিক্রিবে সহজে নড়া কিন্তু পরবর্তীতে 12 মাস যাই ই নাই উপলব্ধি করছি না ওর কথা ঠিক আছে ও যদি সুন্দর করে হয়ে পেত কিন্তু সুন্দর করে ন হইলেও আল্লাহ বড় শিক্ষাই
ততলা বলি যে নাই আর শিক্ষক করে এলাকে আসতে রে আদিকে ফুল তুই স্বয়ং গাল মুই ডুবাইলি আমি ডুবো এটা হম যতক্ষণ পর্যন্ত পরমার্থে মুকুট নদীব স্বয়ং গাল মানে গ্রহণ ন করিব ততক্ষণ পর্যন্ত তোরাই নদীব ইবে হয়তো বিনয় আর সুন্দর করে হইনি তাই এটা আর মানুষ এটা হবে না বান্ত তো ঠিক কথা নেই আয় তো কর্কটা হইতে কিন্তু আয় তো নব আর ওই বেতন শিক্ষিত হয়ে যাওয়া ততলা বলি সময় যখন সুন্দর করে টেবিলের মধ্যে আমি সাজাইব বার্মার মধ্যে টেবিল সুন্দর করে রাখে এবং থাকানোর মধ্যে সুন্দর করে রাখে এবং ইনাম বেদানান নিব্বানাসা পাচ্ছায় হতু মায়ান ভান্তে ইমান খাদানিয়ান বুজানিয়ান আয়ুষ্মান্তাসা সঙ্গল হতে ভিক্ষু সাঙ্গাসা একজন তিনজন লিখে ভিক্ষুসা দানাং দেমা পূজেমা যদি সঙ্গ সাহিত্য অধিক হয় ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পূজেমা দ্বিতীয়াম্পি মায়ান বান্তে ইমান ইহা খাদানিয়ান এ খাদ্য বুঝ বুজানিয়ান আয়ুষ্মান্তাসা ভিক্ষুসা দানাং দেমা পূজেমা একজন দুজন তিনজন হ্যাঁ তারপরে যদি হাতে কি ভিক্ষু সাঙ্গাসা 60 জন থেকে অধিক হলে তাতিয়াম্পি ইমান খাদানিয়ান বুজানিয়ান আয়ুষ্মান্তাসা ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পূজেমা হ্যাঁ তার মানে আই ভিক্ষু সঙ্গরে দান করি পূজা করিস পরিশুদ্ধ না অধিকন্ত নির্দোষ বুদ্ধ হতে বুদ্ধ প্রশংসিত পবিত্র এই যদি পর্যবেক্ষণই বললি তখন মানে স্বয়ং দান করিয়ে হইতে পারবেন না বান্ধে গরম গরম স্বয়ং বা থামাই দি হাতে হইতে পারবেন না হাল হয়তো হাল পর্যবেক্ষণ করছি এমন ইয়েও হয় এই দামে দানা নিব বানা সাফা সেই হতো হ্যাঁ ইমান খাদানিয়াং বুজানিয়াং আয়ুষ্মান্তাসা ভিক্ষু সাঙ্গাসা দানাং অথবা ভিক্ষুসা দানাং দেমা পূজেমা অনত দান করি ফেলি এটা হইতে পারবেন না বান্ধ নাই মধ্যে মানে স্বয়ং হামাই হ্যাঁ সারা বছর সদায় বেড়ে মধ্যে হানা হামাই সদায় হইতে পারবেন না আয় তো নির্দোষ অধিকন্ত নির্দোষ বুদ্ধ হতে তারপরে হতে কি বুদ্ধ প্রশংসিত পবিত্র বিশুদ্ধ মনে আয় স্বয়ং গ্রহণ করছে তাই আগে অনেক তুলনা মারলে মানবে না আর কি আর হলো আয় তো পরিশুদ্ধ এত লাই আজ যে আমার দাম লাগি আগত হলি ইদামে নানাম নিব্বানাসা পাসাইও হতু ইদামে ভুইয়াং নিব্বানাসা পাসাইও হতু ইদামে ভুইয়াং নিব্বানাসা পাসাইও হতু আর আরেকটা সব একটা জিনিস দাম হলে হইমাই নিব্বানাসা কিলো হইলে অনেক তুলনা মারলে মানব কিন্তু আয় পরিশুদ্ধ আয় বেড়ানো থাকে না অন্য তখন আয় যখন কোনো কিছু গ্রহণ করি ওই ইকেই গছেতন বসিলে যেন মন্ত্র হয়তো না তার মানে আর পরিশুদ্ধ আছে অনেক তুলনা মারলে মানবকে এবার আর কোনো অসুবিধা নেই বুঝলেন না ততলা বকা ঠিক কি হয়ে যাবেন তাহলে ফল বাবুর হতো মারি দিয়ে অযত অবস্থা কেন গেল এখন আসলে অনেক শোনান আজ সন্ধ্যার শেষ শোনা তো ইয়ানে ব্যাখ্যা পরে এখন এই আহার প্রত্যেক হয়ে দিয়ে বুকে সাইড করিয়ে না তা এখন আহার প্রত্যেকের উপরে হইলাম তো না হতে কি সব জ্ঞানে স্বয়ং সামর্থ্য জ্ঞানী মনোযোগ সহকারে স্মরণ করে করে আমি এই আহার গ্রহণ করছি ইহা গ্রামের বালকদের মতো খেলা করার জন্য আয় সৈন্য বাদনা হয় আয় ইহা মল্লযুদ্ধের মতো শক্তির প্রদর্শনের জন্য আয় আহার ইহা গ্রহণ করি মন্ডলের মতো নয় নর্তকী মানে যারা নাচে নর্তকীদের মতো বিভূষণের জন্য নয় হতে কি শুধু এই চতুর মহাভূতি আর এই শরীরের মধ্যে চতুর মহাভূত আছে পাঠবী ধাতু আপো ধাতু
তেজ ধাতু, বায়ু ধাতু আছে। এই সার্গ জিনিস আর শরীরের মধ্যে আছে। এই সার্গ রোগ কালে স্ত্রীকে রক্ষার জন্য, রোগ এই আসলে নিয়া স্ত্রী এবং রক্ষার জন্য, ক্ষুধা রোগ নিবারণের জন্য। আর তুমি ক্ষুধা অমুক রোগ আছে, এই রোগ নিবারণ করিবার নাই, ব্রহ্মসূর জীবন পালন করিবার নাই। পুরাতন ক্ষুধা বেদনা বিনাশের জন্য, পুরাতন যে আগুন ক্ষুধা উৎপন্ন গিয়ে এবার বিনাশের জন্য, নবা বেদনা তথ্যের জন্য নতুনভাবে ক্ষুধা নইবার নাই। তারপর হাতে এই আহার করছি, ঠিক না? হাত সুন্দর করে হাতা হইয়ে এই আহার করছি আমার পরিমিত আহার সেবন দ্বারা। অর্থাৎ আই আহ্বার জিয়া হাইম ইয়ন খাওয়ানোর পরে জীবন যাপন হন অন্তরা নইব, জীবনের মধ্যে হন সমস্যা নইব। আর ইয়া হাইলের মতো আমার বেশি হাইলে সমস্যা আছে কিন্তু, বিশেষ করে যারা দিয়ানি ভাবনা হারি অনেক যখন বেশি হাইবেন দেখিবান যে সারাদিন দিয়া করতে পারো। এই তো তোর অনেক কি হবে আমার পরিমিত আর যেহেতু হাঁটতে যুগ, বুঝুন না? আমার পরিমিত আহার সেবন দ্বারা আয় যেহেতু হাঁটতে যুগ একটু হাইবে। এখন এটা অধিকাংশ আমরা সেন্টারে দেখতে মানুষের পরিবেশন করে দেয়। কেন এটা কি না সিস্টেমে বলছি না? এটা ফুড আমেরিকান স্টাইল। এটা কি বলছি উপাসী লক্ষ্য হয়ে দিয়ে অনেক সুন্দর করে সাজা রাখিবেন। আর দেন লইলে আমেরিকাতে বিভিন্ন আমেরিকান বাংলা খেলবে যখন যাইবেন এটা সুন্দর করে সাজা রাখিব। এর তো অনেক প্লেট আছে, বাড়ি আছে, গ্লাস আছে, সবকিছু আছে। এর তো একখান প্লেট লইবেন, একখান বাড়ি লইবেন, একখান চামচ লইবেন। তারপরে যতটুকু হাইট করিবেন ততটুকু মধ্যে অন্য লইবেন, তার থেকে বেশি নয়। বুঝলেন না? তো এরা ভাবতে কি আমার পরিমিত আর যুদ্ধ হাইতে যুগ, হ্যাঁ আর ফেটে যেত হদে আহার আমার পরিমিত আহার সেবন দ্বারা আয় যা খাইতুম তা লিন্দে। কেন জীবন যাপনের অন্তরা যাতনাময়। যদি বেশি হন দেখিবান দে কাটুকে ফুলে গিয়ে গই, নইলে ঘুমাইবে বেশি। হ্যাঁ যখন ধ্যান করতে বসছেন দূরে পড়ে জঙ্গই কিনলে ওই বিষয় কিন্তু হ্যাঁ তো লাভকাম বুদ্ধ হতে পরিমিত হানা হম বলিব, পরিমিত হানা সুন্দর করে জ্ঞান দেব। হ্যাঁ জীবন যাপন অন্তরা হবে না। তারপরে লাস্টটুকু হাতে হইয়ে অধিকন্ত নির্দোষ বুদ্ধ প্রশংসিত পবিত্র ও নিরাপদ অবস্থান হবে। তো আমরা যখন আয় যখন ইলাম জানা নির্বাণ আসা বাঁচিয়ে হতো হইম আয় তো নির্দোষ না। বুদ্ধ প্রশংসিত, বুদ্ধ অনুমোদন করতে হইয়ে এবার বুদ্ধ প্রশংসা করেন আর প্রত্যেক গরম করিল পবিত্র নিরাপদ অবস্থান হবে। পবিত্র এবং নিরাপদ। যদি পরিমিত হানা হবে রিয়া যে বেশি আইবেন অন্তরায় আচ্ছা ঠিক আছে। তাহলে আর এখন আহার করতে লিখুন বলছো হন হিন্দি আয় দেশ না করে হিন্দু গুরু বাইরে দেশ বলছেন কেমন দিলে হবা হিন্দু আইন আহার আহার অন্তরাই বলি এতে বাহার দেশের অন্তর। আচ্ছা ঠিক আছে আমরা হন সজ্ঞানে মনোযোগ সহকারে স্মরণ করে করে আমি এই আহার গ্রহণ করছি। ইহা গ্রামে বালকদের মতো খেলা করার জন্য নয়।
পরিমিত আহার সেবন দ্বারা জীবন যাপনের অন্তরায় হবে না। অধিকন্ত নির্দোষ বুদ্ধ প্রশংসিত পবিত্র ও নিরাপদ অবস্থান হবে। দ্বিতীয়বার সজ্ঞানে মনোযোগ সহকারে স্মরণ করে করে আমি এই আহার গ্রহণ করছি। ইহা গ্রামের বালকদের মতো খেলা করার জন্য নয়, মল্ল যোদ্ধদের মতো শক্তি প্রদর্শনের জন্য নয়, মন্ডলের মতো নয়, নর্তকীদের মতো বিভূষণের জন্য নয়। যেহেতু সুদূর এ সুদূর মহাবতী লোকাইয়ের স্থিতি ও রক্ষার জন্য ক্ষুধা রোগ নিবারণের জন্য ব্রহ্মচর্য জীবন পালনের জন্য পুরাতন ক্ষুধা বেদনার বিনাশের জন্য নব বেদনার অনুৎপত্তির জন্য এই আহার করছি। আমার পরিমিত আহার সেবন দ্বারা জীবন যাপনের অন্তরায় হবে না। অধিকন্ত নির্দোষ বুদ্ধ প্রশংসিত পবিত্র ও নিরাপদ অবস্থান হবে। শেষবার সজ্ঞানে মনোযোগ সহকারে স্মরণ করে করে আমি এই আহার গ্রহণ করছি। ইহা গ্রামের বালকদের মতো খেলা করার জন্য নয়, মল্ল যোদ্ধদের মতো শক্তি প্রদর্শনের জন্য নয়, মন্ডলের মতো নয়, নর্তকীদের মতো বিভূষণের জন্য নয়। যেহেতু শুধু এই চতুর মহাবুদ্ধি লোকাইয়ের স্থিতি ও রক্ষার জন্য ক্ষুধা রোগ নিবারণের জন্য ব্রহ্মচর্য জীবন পালনের জন্য পুরাতন ক্ষুধা বেদনার বিনাশের জন্য নব বেদনার অনুৎপত্তির জন্য এই আহার করছি। আমার পরিমিত আহার সেবন দ্বারা জীবন যাপনের অন্তরায় হবে না। অধিকন্ত নির্দোষ বুদ্ধ প্রশংসিত পবিত্র ও নিরাপদ অবস্থান হবে। সাধু সাধু সাধু। একজন দুজন তিনজন মাত্রে কি হয় রে? হ্যাঁ, ভিক্ষ বন্দনা আর বুঝিকে সহজ হয়ে গেলে বান্ধে বন্দনা। একজন দুইজন তিনজনকে বলা হয় পৌগলিক। কেমন? পৌগলিক বান্ধ হইলে আমরা বন্দনা করতে কেন করি? হন ও কাসা বন্দামি বান্ধে দ্বারা তাই না আতাং সাব্বাং অপরাধং কামাতু হে বান্ধে দ্বিতীয়ম্পি বন্দামি বান্ধে দ্বারা তাই না আতাং সাব্বাং অপরাধং কামাতু হে বান্ধে তাতিয়ম্পি বন্দামি বান্ধে দ্বারা তাই না আতাং সাব্বাং অপরাধং কামাতু হে বান্ধে। এখন 60 থেকে অধিক, 60 থেকে অধিক কি বলা হয়? হ্যাঁ না বুঝি? সঙ্গ বন্দনা। 60 থেকে অধিককে বলা হয় সঙ্গ বন্দনা। বিনয় সম্মতে 60 জন মানুষ থাকিলে উপস্থিত সঙ্গ। আর প্রতিদিন সঙ্গ গড়ে দিল ওই আর
যে আমেরিকার এক সদ্য এক উপশিক্ষা মারা গিয়ে প্রেরণা করব এগুলো প্রতিদিন সমাধান করে দিল না দূরে। 60 জন বান্ধব আছে, 60 জনকে সংঘ বলা হয় তো, 60 জন সংঘ না, তো আর সত্যি সমাধান করে তুমি ভর্তি গুণদান দিয়ে তো হল থেকে 60 থেকে অধিককে সংঘ বলা হয়। যখন সংঘটা দান দিবেন এত নাকি অতীতের মধ্যে যত বুদ্ধগণ পৃথিবীর মধ্যে আসছেন প্রত্যেক বুদ্ধগণের আর্য শ্রাবক সম্মতি শ্রাবক, আর্য মানে যারা অরহত সদাবর্তী সঙ্গে আমি অনাগামী, যারা রহদের আর্য শ্রাবক। সম্মতি শ্রাবক মানে যারা সেই সমাধির প্রজ্ঞার মাধ্যমে আর্য লাভ করে বলে চেষ্টা করি যাবে, এরা হয়তো সম্মতি শ্রাবক। বুঝুন না কেউ হইনি আর্য লাভ মানে হাজার হবে আর্য শ্রাবক, তারা সদাবর্তী মার্গ সদাবর্তী ফল শক্তি দেখে মার্গ শক্তি দেখে ফল অনাগামী মার্গ অনাগামী ফল লাভ করে দেহ ইতারা হয়তো আর্য শ্রাবক। সম্মতি শ্রাবক মানে যারা সেই পালন করে ধ্যান করে নির্বাণ লাভ করে বলে চেষ্টা করে এখনো আর্যর পদ লাভ না করে ইতারা হয়তো কি সম্মতি শ্রাবক। মানতে হবে না, ভাঙি ভাঙি দিত। তো আর্য শ্রাবক সম্মতি শ্রাবক। তা বর্তমানে গৌতম বুদ্ধের আর্য শ্রাবক সম্মতি শ্রাবক। ভবিষ্যতে আর্য মিত্র বুদ্ধ আসবেন এবং আর্য মিত্র বুদ্ধ আর্য শ্রাবক সম্মতি শ্রাবক সকলকে উদ্দেশ্য করে ভিক্ষু সাঙ্গাসা দেমা ভিক্ষু সম্মতির উদ্দেশ্যে দান করছি, পূজা করছি। এটা 60 জন মাত্র শুধু দান করে তাই না, এটা দেখবো না সকল বৌদ্ধগণ আছে, সকল অরহতগণ আছে, সকল প্রত্যেক বুদ্ধগণ আছে। তারপরে অতীত সঙ্গ, বর্তমান সঙ্গ, ভবিষ্যৎ সঙ্গ ব্যাগুণ আছে। ব্যাগুণ উদ্দেশ্য করে দান করলে বলে মহাপুণ্য, বুঝলেন না? এখন সঙ্গ বন্দনা, এখন সঙ্গ উপস্থিত আছে, সঙ্গরে আপনি এখন বন্দনা বন্ধ হইব তখন ও কাসা বন্দামি অন্তে সঙ্গা দ্বারাতাইনা কাতাং সাপাং অপরাধাং কামাতু মে বন্দে সঙ্গো দ্বিতীয়ম্পি বন্দামি বন্দে সঙ্গাং দ্বারাতাইনা কাতাং সাপাং অপরাধাং কামাতু মে বন্দে সঙ্গো তাতিয়ম্পি বন্দামি বন্দে সঙ্গাং দ্বারাতাইনা কাতাং সাপাং অপরাধাং কামাতু মে বন্দে সঙ্গো। এখন সঙ্গ বন্দনা বেশ করিয়ে না অনেক বলবো না, ঠিক আছে। তাহলে ভিক্ষু বন্দনা কিভাবে করিবেন, সঙ্গ বন্দনা কিভাবে করিবেন শেষ। এখন পঞ্চশী প্রার্থনা, তারপর অষ্টশী প্রার্থনা। তো পঞ্চশী প্রার্থনা শুদ্ধ করে উচ্চারণ করতে গেলে অষ্টশী প্রার্থনা সহজ। শুধুমাত্র আত্মাঙ্গা সম্পূর্ণ কথা উপসত্য ছিলাম ইয়া হম্বল মধ্যে আর কোন এখন ঠিকঠাক কেন হন ও কাসা আহান বন্দে বিসরানেনা সাহা পাঞ্চশীলাং ধম্মং ইয়াচামি অনুগাং কত্বা শিলাং দেতা মে বন্দে দ্বিতীয়ম্পি আহান বন্দে বিসরানেনা সাহা পাঞ্চশীলাং ধম্মং ইয়াচামি অনুগাং কত্বা শিলাং দেতা মে বন্দে তৃতীয়ম্পি আহাং বন্দে বিসরানেনা সাহা পাঞ্চশীলাং ধম্মং ইয়াচামি অনুগাং কত্বা শিলাং দেতা মে বন্দে। পঞ্চশী প্রার্থনা এখন শুদ্ধ উচ্চারণ না নাকি বলে আইয়ান পঞ্চশীলং পঞ্চশীলং হইল অনেকে হলে পঞ্চশীলং খামাতু হলে ক্ষমাতু সংসায় উচ্চারণ নেবে কেন লাগে ক্ষমাতু বলে এবার হলে খামাতু মে বান্তে খা
যাই হোক এখন আমরা তারপরে হাত থেকে অষ্টশী প্রার্থনা কেন অষ্টশী প্রার্থনা দেখি ও কাসা আহার বন্তে ইসরাগেনা সাহা আত্তঙ্গা সম্পূর্ণ গাতা উপসত শীলা ධම්මා याचामि अनुग्रहं कृत्वा शिलं वेदा मे भन्ते द्वितीयम्पि अहं भन्ते इसराणेन सह अट्टङ्गा सम्पूर्णगाता उपसतशीलं धम्मा याचामि अनुग्रहं कृत्वा शिलं वेदा मे भन्ते तत्यम्पि अहं भन्ते इसराणेन सह अट्टङ्गा सम्पूर्णगाता उपसतशीलं धम्मा याचामि अनुग्रहं कृत्वा शिलं वेदा मे भन्ते এখন ইয়ে পরিষ্কারই তো ভিক্ষু বন্দনা সংঘ বন্দনা পঞ্চশী প্রার্থনা অষ্টশী প্রার্থনা ভুল নয় বোধা হালিয়া পঁয়তা আর একদিন সময় আছে এরপরে শেষ বাই বাই এর ভিতরে জিএমসি করি না গরম মধ্যে প্র্যাকটিস গরম করি হ্যাঁ গরম মধ্যে প্র্যাকটিস না করলে দেখি বান্ধে আবার গুলি গাবি ফোরের মধ্যে ফেনা ফেনা লাই বলো ফেনা আছে তো আমরা যখন ফোরে ফেনা আইতো যখন লাড়িবে না ফেনাই না খানা করে যাবি দূরে দূরে সরে যাবে কেন তো তার মানে অনেক যখন ভাবনা করিবেন অনেক যখন প্র্যাকটিস করিবেন তখন এখানে দূরে দূরে সরে যাবি হ্যাঁ যে মাত্র অনেক বাবা করিবেন যে শিক্ষণ করা যায় না তো দেখি মধ্যে ফেনাই আগের স্থানের মধ্যে সাঁড়ে আসবে বুঝলেন না আগের স্থানের মধ্যে আই যাবে তো এখন আমি 10 দিন ধরে এটা কি বুঝলাম দেখ তো 10 দিন ধরে চেঞ্জ করছি ওই ঘুরি গাড়ি গরম যায় ব্যাগুন শেষ ব্যাগুন হাইডাই যতদিন আসলে আমার বান্ধবরে বান্ধব প্রতিদিন 3:30 বাজে ঠাং 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 কন্যা পাড়ে মেমোরিয়ে যাবো ঘুরিয়ে 4টে বাজে বেগুন অষ্টশীল দেখ হ্যাঁ একখান কত সিস্টেমের মধ্যে আসছিলাম কিন্তু এখন গরম থাকে একটা বালাগুড়ি ঘুম যাই আবার হালিয়ে হয়ে না এখন লুটুম এখন কি 3:30 বাজে কি ঘুম তুলে দেয় যতক্ষণ 9:30 বাজে একটা ঘুমো তুলতে নয় হঠাৎ দিয়ে আনতে হঠাৎ তুই যাবো না মনে বুঝছেন না তো যাই হোক আর এখন একটু তুলে দেওয়ার মধ্যে পাবো না কেন আর কিছুক্ষণ দেওয়া করার পরে আর ব্রেকফাস্টের সময় হোক কেন আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন মেরুদণ্ডকে সোজা রাখবেন ভগবান বুদ্ধ যেভাবে আসনে বসে আছেন সেভাবেই মেরুদণ্ড সোজা রাখবেন বাম হাতের তালুর উপর ডান হাত রাখবেন অতীতে এমন সময়ে আপনি আনন্দিত হয়েছিলেন খুশি হয়েছিলেন সেই আনন্দ অনুভূতি আপনার পক্ষের মধ্যে উৎপন্ন করুন যখন সে আনন্দ অনুভূতি আপনার পক্ষের মধ্যে উৎপন্ন হবে আপনি উষ্ণতা ফিরে
সুখী হই, আমি শান্ত হই, আমি অন্তরায়হীন হই, আমি রোগহীন হই, আমি ভয় মুক্ত হই, আমি উপদ্রবহীন হই। আমার মনের মধ্যে মানসিক চাপ সৃষ্টি না হোক, আমার মনটা যাতে সবসময় ভালো থাকে। এইভাবে 10 মিনিট নিজের প্রতি মৈত্রী বর্ষণ করবে। দশ মিনিট মৈত্রী দেওয়ার পর যারা বসিকে একজন বান্ধবী সিলেক্ট করবেন, যারা উপাসক একজন বন্ধুকে আপনারা নেবেন, যিনি অত্যন্ত কল্যাণ মিত্র, মহা উপকারী এবং শিববান, এরকম একজন উপাসক উপাসিকাকে নিয়ে আপনারা বন্ধুর প্রতি বান্ধবের প্রতি মৈত্রী বর্ষণ করবেন। আপনার বান্ধবী যখন আপনার সঙ্গে কথা বলার সময় যে হাসিছিলেন, সে হ্যাপি ফিলিং আপনার পক্ষের মধ্যে নিয়ে আসুন। যখন আপনার পক্ষে হিমোগ্লোবিন ফিলিং, উষ্ণতা ফিলিং হবে, তখন আপনি বান্ধবীর প্রতি বন্ধুর প্রতি মৈত্রী বর্ষণ করবেন। আমার বান্ধবী সুখী হোক, আমার বান্ধবী শান্ত হোক, আমার বন্ধু আমার বান্ধবী শান্ত হোক, ভয় মুক্ত হোক, রোগহীন হোক, অন্তরাহীন হোক, উপদ্রবহীন হোক, ওনার মধ্যে কোনো অন্তরায় সৃষ্টি না হোক, মানসিক চাপ সৃষ্টি না হোক, ওনার মনটা যাতে সবসময় ভালো থাকে। এভাবে বন্ধুর প্রতি বান্ধবীর প্রতি মৈত্রী বর্ষণ করবে। এভাবে নিজের প্রতি যখন মৈত্রী দেবেন এবং বন্ধু বান্ধবীর প্রতি যখন মৈত্রী দেবেন, সেই সময় পঞ্চনিবার উৎপন্ন হতে পারে। কামনা, কামনা, বাসনা, ভোগ স্পৃহা উৎপন্ন হতে পারে সরেন্দ্রিয়ের মাধ্যমে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, এই সরেন্দ্রিয়ের মাধ্যমে আপনার মনে কামনা, বাসনা, ভোগ স্পৃহা উৎপন্ন হতে পারে। তখন সাথে সাথে সেভাবে প্রচেষ্টা প্রয়োগ করবে। মন যখন ভাবনা বিষয় থেকে চলে যায়, সেটাকে জানা, চিহ্নিতকরণ করা, দূর চলমান ভাবে সেদিকে মনোযোগ না রাখা, ঠিক মাথায়, মনে, শরীরে শিথিল করে দেওয়া, অর্থাৎ ছেড়ে দেওয়া। 4. মৃদু কুশল চিত্ত জাগ্রত করা। যত বেশি মৃদু হাসবেন, তত বেশি কুশল চিত্ত জাগ্রত হবে।
মৃদু হাসি সুখের কোনায়, মৃদু হাসি মুখের কোনায় এবং মৃদু হাসি হৃদয়ে। দেখবেন আপনার মনে কুশল চিত্ত জাগ্রত হচ্ছে। এবং সেই কুশল চিত্ত নিয়ে থাকা। আপনি ভাবনা অনুশীলন করছেন, মৈত্রী ভাবনা করছেন, আপনার মনে রাগ উৎপন্ন হতে পারে, হিংসা উৎপন্ন হতে পারে, প্রতিহিংসা উৎপন্ন হতে পারে। সাথে সাথে সম্যক প্রচেষ্টা প্রয়োগ করতে হবে। মন যখন ভাবনা বিষয় থেকে চলে যায়, সেটাকে জানা, সেটাকে চিহ্নিতকরণ করা। 2, চলমান ভাবে সেদিকে মনোযোগ না রাখা। 3, মাথায়, মনে, শরীরে শিথিল করে দেওয়া, ছেড়ে দেওয়া। 4, মৃদু হেসে কুশলচিত্ত জাগ্রত করা। 5, এবার সেই কুশলচিত্ত নিয়ে থাকা। আপনি মৈত্রী ভাবনা করছেন, মৈত্রী ভাবনা করছেন, সেই সময় থিনাবিদ্যা, ঘুম ঘুম বা অলসতা উৎপন্ন হতে পারে। তবে সাথে সাথে সম্যক প্রচেষ্টা প্রয়োগ করতে হবে। মন যখন ভাবনা বিষয় থেকে চলে যায়, সেটাকে জানা, চিহ্নিতকরণ করা। 2, চলমান ভাবে সেদিকে মনোযোগ না রাখা। 3, মাথায়, মনে, শরীরে শিথিল করে দেওয়া, ছেড়ে দেওয়া। মৃদু হেসে কুশলচিত্ত জাগ্রত করা। 5, সেই কুশলচিত্ত নিয়ে থাকা। আপনি মৈত্রী ভাবনা করছেন, মৈত্রী ভাবনা করছেন, উদ্দেশ্য খুব করছেন। আপনার চিত্ত চঞ্চল হতে পারে, এদিকে যান, সেদিকে যান, এক জায়গায় মন স্থির থাকে না। খুব কুচ্চা অনুতাপ সৃষ্টি হতে পারে। আমার মনকে ভাবনা বিষয়ের মধ্যে রাখার জন্য চাচ্ছি, মৈত্রী ভাবনার মধ্যে রাখার জন্য চাচ্ছি, কিন্তু আমার মন কেন রাখতে পারছি না। অনুতাপ সৃষ্টি হবে। যদি এরকম উৎপন্ন হয়, মন যখন ভাবনা বিষয় থেকে চলে যায়, সেটাকে জানা, চিহ্নিতকরণ করা। 2, চলমান ভাবে সেদিকে মনোযোগ না রাখা। 3, মাথায়, মনে, শরীরে শিথিল করে দেওয়া, অর্থাৎ ছেড়ে দেওয়া। 4, মৃদু হেসে কুশলচিত্ত জাগ্রত করা। 5, এবং সেই কুশলচিত্ত নিয়ে থাকা। এবং ধ্যান করার সময়, মৈত্রী ভাবনা করার সময় আপনার মধ্যে সন্দেহ উৎপন্ন হতে পারে। আমি মৈত্রী ভাবনা করছি, মৈত্রী ভাবনা করছি, আমার মনে হয় এই ভাবনাটা কাজ দিচ্ছে না। এই ধ্যান
4. মৃগে হাসি রুচিটা জাগ্রত করা। 5. সে কুশল চিন্তা নিয়ে থাকা। এইভাবে আমাদের সকলে মৈত্রী ভাবনা করা উচিত। যখন পঞ্চ নিবারণ থেকে যে কোনো একটি নিবারণ উৎপন্ন হবে আপনার মনে, তখন সাথে সাথে আপনি সম্যক প্রচেষ্টা প্রয়োগ করবেন। তখন দেখবেন এই পঞ্চ নিবারণ আস্তে 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 দুর্বল হয়ে যাবে। তখন আপনি জানা লাভ করতে সক্ষম হবেন। জানা হচ্ছে জ্ঞানের স্তর। প্রথম জানা সাবিতর্কা কুশল চিন্তা, সাবিচারা কুশল বিচার, প্রীতি আনন্দ কুশল উৎপন্ন হয়, সুখা অর্থাৎ আপনি পুরো শরীরের মধ্যে হালকা পাতলা একদম আরাম ফিলিং করবেন। সুখা একাগ্রতা, আপনার চিত্তে একদম এক হয়ে যাবে। তখন আপনি প্রথম জানা লাভ করতে সক্ষম হবেন। এভাবে আপনি নিজের প্রতি মৈত্রী ভাবনা করছেন 10 মিনিট, এবং বান্ধবের প্রতি, বন্ধুর প্রতি বাকি সময়টা মৈত্রী দিচ্ছেন। দেখবেন যে সাবিকা কুশল চিন্তা, সাবিচার কুশল বিচার উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায়। তখন আপনার মনে প্রীতি আনন্দ খুশি সুখ অর্থাৎ সুখ, আপনি আনন্দ আরাম একদম লাইট ফিলিং করবেন। সুখ একাগ্রতা, চিত্ত একাগ্রতা আসবে, তখন আপনি দ্বিতীয় জ্ঞান লাভ করতে পারবেন। এইভাবে আমাদের সকলে ভাবনা করা উচিত। আগামী বছর আবার খাইয়ে নেওয়া হবে।